প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমায় আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যারা আমরা সৃষ্টি হয়েছি, সৃষ্টিগত দিক থেকে কেউ একটু খাটো হয়, আবার কেউ একটু লম্বা হয়, কারো একটু স্বাস্থ্য বেশি থাকে, আবার কারো একটু স্বাস্থ্য কম হয়। কেউ আর্থিকভাবে সচ্ছল থাকে, কেউ শারীরিকভাবে সচ্ছল থাকে, কেউ মানসিকভাবে সচ্ছল থাকে। প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টি করেছেন। যার যতটুকু সৌন্দর্য প্রয়োজন সে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে তার সৌন্দর্য দিয়ে তিনি অত্যন্ত সুন্দর করে খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব সৃষ্টির দিক থেকে দুনিয়ার জমিনে কেউ টাকা পয়সার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক থেকে সফল, কেউ রাজনৈতিকভাবে সফল, কেউ রাষ্ট্রীয়ভাবে সফল, কেউ তার সন্তানাদি আত্মীয় স্বজন নিয়ে সফল। আসলে প্রকৃত সফল কে, এটা আমাদের জানার প্রয়োজন। প্রকৃত সফলতা, সফল ব্যক্তি কে, কোন ব্যক্তি যে সে সত্যি প্রকৃত সফল, আসল সফল, রিয়েল সফল, যেটাকে বলা হবে আসলেই সফলতা অর্জন করেছে। সে কি টাকা থাকলে কি সফল হওয়া যায়? ক্ষমতার ধরেই কি সফল হওয়া যায়? সন্তানাদির মাধ্যমে কি সফল হওয়া যায়? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দিয়ে কি সফল হওয়া যায়? না। আসল সফলতা, সত্যিকার সফলতা, প্রকৃত সফল কে, এটা আমরা কোরআন থেকে জেনে নেব। জোরে বলেন, কোন থেকে জেনে নেব? কোরআন থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফল কোন ব্যক্তি তার বর্ণনা দিচ্ছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সূরা আলা 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কে, কে সফল? এই প্রশ্নের উত্তর পৃথিবীতে কেউ দিতে পারবে না। যার অনেক টাকা আছে সে বলবে আমি টাকার দিক থেকে সফল, স্বাস্থ্য আছে সে স্বাস্থ্যর দিক থেকে সফল, কেউ মানসিকভাবে সফল, কেউ রাজনৈতিকভাবে সফল, কেউ সাংস্কৃতিক অঙ্গনে সফল, কেউ লেখাপড়ার দিক থেকে সফল। আসল সফল কোন ব্যক্তি সেটা বলতে পারবে তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি। তিনি বলছেন কাদ আফলাহা, অবশ্যই সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি, মান তাযাক্কা, যে ব্যক্তি তার আত্মাকে সংশোধন করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। তার মানে হলো যার আত্মা পবিত্র, পুত পবিত্র আত্মা, যার হৃদয়টা ভালো, যার নফসটা ভালো, নফস সবসময় ভালো কাজের তাগিদ দেয়, নফস সবসময় আমাদের বন্দিগিতে আত্মনিয়োগ থাকতে চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চায়। ওই আত্মা, ওই নফস সফল, যেটা পবিত্র। আর যখন আত্মাটা পবিত্র হয় তখন আত্মার কাজ করতে থাকে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত সফল ওই ব্যক্তি যার আত্মাটা পবিত্র এবং সে আল্লাহর নাম স্মরণ করে এবং সালাত আদায় করে। তাহলে এখানে কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো তিনটা বৈশিষ্ট্য। একটা হলো যে ওই ব্যক্তি সফল যার আত্মাটা পবিত্র, 2 নম্বর সে আল্লাহকে স্মরণ করে, 3 নম্বর সে সালাত আদায় করে। কথা বুঝতে পারছেন?
এটা হলো সফলতার সংক্ষিপ্ত সংজ্ঞা, এটা দিয়েছেন আল্লাহ। জুড়ে বলেন, কে দিয়েছেন? এই সংজ্ঞা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার বর্ণনা দিচ্ছেন 18 নম্বর পারা, সূরার নাম মুমিনুন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এইভাবে করে 11টি আয়াত আল্লাহ পাক বলছেন সফল ওই ব্যক্তি যে মুমিন, যে কি, আওয়াজ দিয়ে বলেন, যে মুমিন, যে মুমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আর পৃথিবীর সকল মুমিন একটা গোস্তের টুকরার মতো। আর সেই মুমিন যদি সে সত্যিকার মুমিন হয়, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফলতা অর্জন করেছে। সে সালাত আদায় করেছে, যাকাত আদায় করেছে, অনর্থক কথাবার্তা ছেড়ে দিয়েছে, সে সঠিক কাজগুলি করতেছে, তারপরে নামাজের গুরুত্ব দিয়ে সে নামাজ আদায় করতেছে, মানুষের হক আদায় করতেছে, কথা দিয়ে কথা ঠিক মতো রাখতেছে। এই যে বিষয়গুলির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আঙ্গুল ছেড়া দিয়ে বলেন, এই বিষয়গুলি যারা মানবে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, এই মানার আগেই গ্যারান্টি দিচ্ছি সে সফল এবং সে সাকসেস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। একটি পরিচিত আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার আত্মাটা পবিত্র, প্রশান্তিতে ভরপুর, মৃত্যুর সময় আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র, জাক্কাহা, পবিত্রতা আত্মা, ও হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? মৃত্যুর সময় ডাকবে ফেরেশতা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র আত্মা, তুমি আল্লাহর দিকে বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর খুশির দিকে, রহমতের দিকে। তুমি আল্লাহর প্রতি যেমন খুশি, আল্লাহও তোমার প্রতি তেমন খুশি, সেই দিকে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর গোলামে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এটা হলো প্রশান্তি আত্মা, পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা আমাদের যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত না শান্তি পাবেন ব্যবসায়, না শান্তি পাবেন মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, কোনো দিক থেকেই কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত আত্মা পবিত্র না হবে, ততদিন পর্যন্ত হবে না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে বসেই আমাদের আত্মাকে কি করতে হবে? পবিত্র বানাতে হবে। আত্মাটাকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে। আমি আত্মাকে লাগাম দিয়ে রাখবো, আমার মন মানসিকতাকে আমি লাগাম দিয়ে রাখবো। মন মানসিকতা আমাকে লাগাম দিবে না, আমি মনকে লাগাম দিয়ে রাখবো। যারা ঘোড়া দিয়ে আগে সওয়ার হইতো, ঘোড়া মালিক ঘোড়াকে বেঁধে রাখতো, ঘোড়া কিন্তু মালিককে বেঁধে রাখে নাই। এরকম হয়েছে কোনো দিন যে ঘোড়া মালিককে বেঁধে রেখেছে? কথা বলেন, এরকম হয়েছে কোনো দিন? এরকম হয় না। কারণ ঘোড়ার কাজ হলো সওয়ারি হওয়া, আর যে ব্যক্তি মালিক সেই সওয়ার হবে, সেই পণ্য বহন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, সে খাবার দিবে, আহার দিবে, তাকে পানীয় দিবে, তাকে বিশ্রাম দিবে, তাকে কাজ করাবে, মালিক কাজ করাবে, ঘোড়ায় কাজ করবে, ঘোড়া কাজ করাবে না। ঠিক আত্মাটা আমার তদ্রূপ, আমার আত্মা, আমি তাকে কাজ দেব, আমি তাকে সালাতে ব্যস্ত রাখবো, আমি তাকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবো, আমি তাকে পৃথিবীর ভালো ভালো কাজে আমার অন্তরকে আমি ব্যস্ত রাখবো। শয়তান সেখানে যেন বাসা বাঁধতে না পারে, শয়তান আমার অন্তরের ভিতরে যেন প্রস্রাব করতে না পারে, শয়তান আমার অন্তরের ভিতরে যেন পায়খানা করে নোংরা করতে না পারে। আমার আত্মাটাকে আমি পবিত্র রাখবো এবং আমাকেই পবিত্র রাখতে হবে। আমার আত্মাকে আমি পবিত্র রাখতে হবে, আমাকেই। এই জন্য আপনার এই দুনিয়ার মধ্য থেকে আপনার আত্মা পবিত্র হোক, আপনি একজন জান্নাতি মানুষ হন।
আপনি সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জন্য উপমা সেট করে দিয়েছে। উপমা কেমন? যেমন নৌকা, নৌকা পানিতে ভাসে, নৌকার ডান দিকে পানি থাকে, বাম দিকে পানি থাকে, সামনে পানি থাকে, নৌকার পিছনে পানি থাকে, নৌকার নিচে পানি থাকে, নৌকার উপরে পানি থাকে। কথা বলেন, পানি থাকে? নৌকার উপরে কি পানি থাকে? নৌকাটা সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে নিচে পানি। এই পানির মধ্যে নৌকাটা সুন্দর করে ভেসে যায়, আপনাকে কাশিমপুর থেকে টঙ্গী নিয়ে যায়, কাশিমপুর থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সোয়ারিঘাট যেতে পারেন, আটলান্টিক পাড়ি দিতে পারেন, সারা বিশ্ব ভ্রমণ করতে পারেন। নৌকা নামক স্টিমারের উপরে চড়ে আপনি বেড়াতে পারেন, চতুর্দিকে পানি, নৌকা ডুবে না। খুব খেয়াল করেন, এই নৌকা ডুবছে না, কারণ নৌকার ভিতরে এখনো পানি যায় নাই। নৌকার ভিতরে পানি যখন যাবে তখন নৌকাটা আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে, আর ভিতরে পানি যাওয়ার কারণে নৌকাটা আস্তে আস্তে ভর্তি হবে, আস্তে আস্তে বাইরে হবে, আস্তে করে নৌকাটা পানির অথল গভীরে তলিয়ে যাবে, একবারে হারিয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? আমার সম্মানিত ভাইয়েরা, এবার লক্ষ্য রাখুন, আপনার ডানে, আপনার বামে, সামনে, পিছনে, নিচে সকল জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? চতুর্দিকে গুনাহ। এই গুনার সামনে দিয়ে হাঁটতেছেন, পিছনে দিয়ে হাঁটতেছেন, ডানে এবং বামে, তার উপর দিয়ে হাঁটতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। এই গুনার মাঝখান থেকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসলেন, রমজান মাসে রোজা রাখলেন, হজ্জের সময় হজ করলেন, যাকাত দিলেন, কোনো সমস্যা হলো না। এই গুনার প্রভাবগুলি চতুর্দিকে রেখে আপনি কাজ করতেছেন, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। এই গুনার প্রভাব থেকে আপনি মুক্ত। আর ওই সময় গুনার প্রভাবগুলি যখন আপনার অন্তরের মধ্যে টাচ করবে, আপনি ভাববেন আমার ডানে বামে গুনাহ হচ্ছে, জিনা হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, অশ্লীল ভিডিও দেখছে মানুষ, থিয়েটার দেখছে, যাত্রা দেখছে, আমি কেন দেখলাম না। যখন আপনি বলবেন আমি কেন দেখলাম না, দেখা শুরু করি, তখন ওই জাহাজের মতো আপনিও দুনিয়ায় থাকবেন, কিন্তু ধ্বংস হয়ে যাবে। দুনিয়ায় যতক্ষণ ছিলেন ওই গুণামুক্ত অবস্থায় আপনি পুত পবিত্র, আপনার কোনো সমস্যা হয় নাই। যখন আপনি গুনাহ ধরেছেন, আস্তে আস্তে আপনার ভিতরে জং ধরা শুরু করেছে। এক সময় দেখা গেল দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার মধ্যে আপনি হারিয়ে গেলেন, নিজেকে ধ্বংস করে দিলেন, সফল অর্জন করা সম্ভব হলো না। সম্মানিত হাজিরিন, মানুষ লক্ষ কোটি টাকা দিয়ে ঘর বানায় কিসের জন্যে? যেন রাতকে আরামে থাকতে পারে, একটু শান্তিতে প্রশান্তিতে, সে নির্বিঘ্নে নিরাপত্তা সহকারে ঘুমায়। যার যতটুকু টাকা সেই সাধ্য অনুযায়ী তার